আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। আমি আপনি আখিরি নবীর উম্মত হয়েছি, কিন্তু আখিরি নবীর অনুকরণ আমরা করি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে ভালোবাসতেন, তাদের জীবনকে বিসর্জন দিয়ে দিতেন নবীর জন্য। তারা সবসময় চিন্তা করতেন আমার জীবন চলে যাক, আমার নবী দুনিয়ার জমিনে মাহফুজ থাকে না। আর আজকে আমি আপনি আল্লাহ নবীজির হুকুমগুলোকে বারবার তরক করতেছি, বারবার কুরবানি করে দিতেছি। যে নবী নামাজের জন্য এত কষ্ট করলেন, নামাজ প্রতিষ্ঠার জন্য, সেই মুসলমান বলে আমরা দাবি করি আজ আমরা নামাজ পড়ি। প্রাণপ্রিয় ভাইরা আমার, নবীজিকে দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। একজন ইহুদি আর একজন মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কথা শুনলেন, মুসলমানের কথা শুনলেন। আমার ভাইরা, নবীজি শোনার পরে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। আল্লাহর নবী রায় দিয়ে দিলেন। কেমন নবী ছিলেন, কেমন নেতা ছিলেন! মুসলমান আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছেন, অথচ যাকাত দিয়েছেন, সদকা করেছেন, জিহাদ করেছেন, অথচ আল্লাহর নবী মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। আর বর্তমান সমাজের যারা নেতা হয়, তারা যদি অন্যায় অবিচার যাই কিছু করুক না কেন, মদ সহ যদি ধরা পড়ে যায় পুলিশের হাতে, থানার ওসিকে ফোন দিয়ে বলে ওকে ছেড়ে দাও। এখন ওসি সাহেব যদি বলে ছাড়বো কি করে, অস্ত্র সহ ধরা পড়েছে, নেতা বলে অস্ত্র সহ ছেড়ে দিয়ে দাও। এই তো হলো আমাদের দেশের নেতার চরিত্র। আর আমার নবী দেখেন, মুসলমান আর ইহুদির জবানবন্দি শোনার পরে আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান এখন চিন্তা করতেছে, হারে আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি ইসলামের সব কিছু কাজ করি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা কোনো কাজ করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিল। ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছেন, তাহলে আমি এখন হযরত ওমরের কাছে চলে যাব। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই মুসলমান ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমরকে গিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি নামাজ পড়ি, যাকাত দেই, ইসলামের সব কাজ করি, কিন্তু আমার একটা বিচার ইহুদির বিপক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় এসেছে। আমি আপনার কাছে একটা বিচারের সানি করতে আসলাম, আপনি আমাকে এই সানি করে দিন। হযরত ওমর বলে, প্রথমে কার কাছে বিচারের সানি করা হয়েছে? লোকটি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের সানি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানের জবান থেকে যখন এই কথা শুনলেন, হযরত ওমর বলে, ভাই অপেক্ষা করো, আমি আসতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে ওই ব্যক্তির গর্দান থেকে কল্লাটা শিরচ্ছেদ করে দিলেন, আর বললেন, যে ব্যক্তি আমার নবীর বিচার মানতে পারে না, আমার নবী বিচার ফয়সালা করে দেয়, আমার নবীর বিচার ফয়সালা করার পরেও অসন্তুষ্ট হয়ে অন্য কারো কাছে বিচারের ছানি করতে যায়, আর তো বিচারের ছানি এইভাবে করতে হয়। প্রাণপ্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এরকম নবীকে ভালোবাসতেন।
আমি আপনি মুসলমান যদি দাবি করে থাকি আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া কোনো মানুষ একটা ধাপ অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন। নবী যদি সুপারিশ না করে এমন কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না।